হ্যালো প্রোডাক্টিভ পিপল, হোয়াটসঅ্যাপ, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছি। আমি হুয়াদক, আজকে আপনাদের এই ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বেসিক কিছু ধারণা নিব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা মাইক্রোসফট এক্সেলের একটি শিট ওপেন করে নিব। শিট ওপেন করার পর আমরা দেখতে পাবো এখানে ডিসপ্লেতে কিছু মেনু রয়েছে, যেমন ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, এভাবে অ্যাড ইনস পর্যন্ত। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই মেনুতে কি কি বাটন রয়েছে বা মেনু দিয়ে কি কি কাজ করা যায় এইসব বিষয় নিয়ে ছোটোখাটো ধারণা নেব। যেহেতু আমরা নতুন এক্সেল শিখতেছি, সেহেতু আমরা বিস্তারিত অথবা ডিটেলস এত শুরুতেই জানবো না। বেসিক যে বিষয়গুলো আমাদের জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। তো শুরুতেই আমরা ফাইল মেনু নিয়ে কথা বলবো। ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো নিউ, ওপেন, সেভ এস, এখানে কতগুলো বাটন রয়েছে। এখানে আমরা নিউ বাটন যদি ক্লিক করি তাহলে নতুন একটি আমরা এক্সেল শিট ওপেন করতে পারবো। আর অলরেডি যদি আমাদের কোনো এক্সেল শিট তৈরি করা থাকে বা ডাটা সেভ করা থাকে, দেন আমরা এই ওপেন ক্লিক করে এখান থেকে আমাদের ওই নির্দিষ্ট ফাইলটি ওপেন করে আমাদের কাজ শুরু করতে পারবো। সেভ এবং সেভ এস দিয়ে আমরা আমাদের ফাইলটিকে সেভ করতে পারবো। ফাইল মেনুর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে এক্সপোর্ট নামে একটি বাটন রয়েছে। আমরা যদি আমাদের এক্সেল ফাইলটিকে পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে আমরা সিম্পলি এক্সপোর্ট বাটনে ক্লিক করে ক্রিয়েট পিডিএফ এই বাটনে ক্লিক করলে আমাদের এক্সেল শিটটি পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে খুব সহজে সেভ করতে পারবে। ফাইল মেনুর পর আমরা দেখতে পাবো হোম মেনু। হোম মেনুতে কিছু ছোট ছোট ভাগ রয়েছে, যেমন এখানে ক্লিপবোর্ড নামে একটি অংশ, ফন্ট নামে একটি অংশ, অ্যালাইনমেন্ট নামে একটি অংশ, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। শুরুতে ক্লিপবোর্ড বাটনে আমরা যে ফাংশনগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে কাট, কপি, পেস্ট। আমরা যদি নর্মাল এক্সেলে কিছু কোনো ফাইল কপি বা কাট করতে চাই, তাহলে খুব সহজেই ওই ফাইলটা বা ওই পার্টটা সিলেক্ট করে কাট, কপি করে পেস্ট করে দিতে পারবো। তারপর রয়েছে ফন্ট মেনু। ফন্ট পারে আমরা আমাদের এক্সেলের যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে ফন্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর ফন্টের যে সাইজ আছে সেগুলো চেঞ্জ করতে পারবো। আর আমাদের লেখায় যদি কোথাও আমরা বোল্ড করতে চাই তাহলে বিতে, যদি ইটালিক করতে চাই তাহলে আইতে, এবং ওই লেখাগুলো যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা ইউতে ক্লিক করতে পারবো। ইউতে ক্লিক করার পরে আমরা আমাদের লেখাগুলো আন্ডারলাইন হয়ে যাবে। ইউ এর পাশে এরকম একটি বক্স রয়েছে, এই বক্স দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যেই সেলগুলো রয়েছে ওগুলোকে বিভিন্নভাবে সাইডে এরকম বর্ডার দিতে পারবো। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে বর্ডারের দাগ রয়েছে, উপরে, বামে, গায়ে, এবং আমরা যদি চাই তাহলে আমরা চারপাশেই বর্ডার দিতে পারবো। দেন এখান থেকে আমরা আমাদের টেক্সটের সাইজ ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো। আমাদের টেক্সটের যে কালার এখান থেকে এগুলো চুজ করতে পারবো। ওকে, দেন অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের লেখাগুলা আমরা কোন পাশে চাই। আমরা যদি লেফটে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, যদি মিডলে চাই এখানে, আর যদি রাইটে চাই তাহলে এখানে ক্লিক করব। আর এখানে আরও 3টি অপশান রয়েছে যা দিয়ে আমরা হচ্ছে আমাদের লেখার মাঝে রাখতে চাই, আর উপরে রাখতে চাই অথবা নিচে রাখতে চাই। এই অপশানগুলো এখান থেকে খুব সহজে সিলেক্ট করতে পারবো। এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট অপশান রয়েছে মার্জিন সেন্টার। আমরা যদি কতগুলা সেল সিলেক্ট করে এখানে মার্জে ক্লিক করি, দেন হচ্ছে ওই সেলগুলো একসাথে মার্জ হয়ে একটা সেল হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ, এক্সেলে আমাদের খুবই ব্যবহার করতে হতে পারে। দেন নাম্বার পার্টে আমরা যদি এক্সেলে কোথাও ডলার সাইন ইউজ করতে চাই, কোনো সেলে যদি কোনো লেখায় সাপোজ 111, এখানে যদি আমরা এই সেলটাকে সিলেক্ট করি, ডলার বাটনে ক্লিক করি, দেন হচ্ছে এটা ডলার সাইন হয়ে যাবে। আর যদি আমরা পার্সেন্টে চাই দেন পার্সেন্টে ক্লিক করব। আর যদি আমরা লেখার মাঝখানে বা আমাদের নাম্বারের মাঝখানে কমা ইউজ করতে চাই তাহলে কমাতে ক্লিক করলে আমাদের ওই লেখার মাঝখানে কমা চলে আসবে। দেন এখানে
এই স্টাইল মেনু, স্টাইল পার্ট, সেল পার্ট, এগুলো অ্যাডভান্স লেভেলের, আমরা পরে শিখবো এটা নিয়ে। তারপর হচ্ছে এডিটিংয়ে আমরা হচ্ছে খুব সহজেই আমাদের কতগুলো সেল সিলেক্ট করে এখান থেকে অটো সাম করে নিতে পারবো, ফিল করে নিতে পারবো। আবার কোথাও যদি আমাদের সেলে কোনো লেখা ক্লিয়ার করতে চাই, দেন হচ্ছে আমরা ওই সেলটা সিলেক্ট করে এখানে খুব সহজেই ক্লিয়ার সিলেক্ট করে ক্লিয়ার অল দিলে আমাদের লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। দেন ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশান। ইনসার্ট মেনুতে বেসিক্যালি আমরা যদি কিছু ইনসার্ট করতে চাই, যেমন টেবিল অথবা পিকচার্স অথবা শেপস, স্মার্ট আর্ট অথবা কোনো চার্ট, এগুলো যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে আমরা ইনসার্ট মেনু থেকে খুব সহজেই ইনসার্ট করতে পারবো। এখানে আমাদের টেক্সট বক্স নামে একটি অপশান রয়েছে, যেখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এক্সেল শিটে খুব সহজেই টেক্সট ইনসার্ট করতে পারবো। দেন পেজ লেআউট অ্যাকচুয়ালি আমাদের এক্সেল শিটের পেজটার দেখতে কেমন হবে, পেজের সাইজ কেমন হবে, ওরিয়েন্টেশন কেমন হবে, মার্জিন হবে কত, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের এই পেজ লেআউট মেনু থেকে চুজ করতে পারবো। যেমন এখানে মার্জিন দেওয়া আছে, মার্জিন আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারবো। ওরিয়েন্টেশন আমাদের ল্যান্ডস্কেপ চাচ্ছি আর পোর্ট্রেট, এখান থেকে সিলেক্ট করতে পারবো। সাইজ আমরা কোন পেপার সাইজে আমাদের এক্সেলটা সেভ করতে চাই, A4 ক্লিক করতে পারবো, লিগালে করতে পারবো, লেটারে করতে পারবো। এভাবে আমরা আমাদের পেজ লেআউটটা আমাদের এখান থেকে পেজ লেআউট মেনু থেকে করে নিতে পারবো খুব সহজে। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে শিখবো, বাট আপাতত পেজ লেআউট মেনু থেকে আমরা এতটুকু কাজ জানিয়ে হয়ে যাবে। দেন ফর্মুলাস, আমরা যদি আমাদের এক্সেল শিটে কোনো ফর্মুলা ইউজ করতে চাই, দেন আমরা তাহলে এই ফর্মুলাস মেনু থেকে বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করতে পারবো। তারপর আসছে যে ডাটা মেনু থেকে অ্যাকচুয়ালি আমরা সর্টিংটা শিখবো, কীভাবে আমাদের ডাটা সর্ট করতে হয়। যদি আমরা আমাদের এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে আমরা যদি এটাকে সর্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এই যে সর্টে ক্লিক করবো, A to Z, আমরা A থেকে শুরু হবে দেন Z পর্যন্ত যায় শেষ হবে, এরকমভাবে সর্ট হবে এটা। আর যদি Z to A করতে চাই তাহলে নিচেরটা ক্লিক করবো সিম্পলি। ডাটা মেনুর পর আমরা রিভিউ মেনুতে অ্যাকচুয়ালি আমরা আমাদের লেখার যে স্পেলিং এগুলো চেক করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ভিউ মেনু, আমাদের যে এক্সেল শিটটা আছে এটা কীরকম দেখতে হবে, অ্যাকচুয়ালি আমরা এই ভিউ মেনু থেকে এটা ক্লিক করতে পারবো। আমরা যদি নর্মাল চাই তাহলে নর্মালি ক্লিক করবো, যদি পেজ ব্রেকআউট চাই তাহলে আমরা এরকম ক্লিক করবো, আর যদি আমরা কাস্টম ভিউ চাই তাহলে কাস্টম ভিউ এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে শোতে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি গ্রিড লাইন, ফর্মুলা বার, হেডিং, এগুলো নামে কতগুলো অপশন রয়েছে। আমরা যদি গ্রিড লাইন ক্লিক করি তাহলে আমাদের গ্রিড লাইনগুলো এখান থেকে, যদি আমরা গ্রিড লাইন চাই তাহলে আমরা হচ্ছে গ্রিড লাইনে ক্লিক করবো, আর যদি না চাই তাহলে গ্রিড লাইনগুলো আনসিলেক্ট করে দেবো। তারপর ফর্মুলা বার, এখানে যে বারটা আছে এই বারটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। যদি আমরা ফর্মুলা বার চাই তাহলে হচ্ছে আমরা ফর্মুলা বারে ক্লিক করবো, আর যদি না চাই তাহলে হচ্ছে আনসিলেক্ট করে দেবো। তারপর যদি আমাদের কোনো পার্ট আমরা জুম করতে চাই তাহলে এখানে জুম মেনুতে ক্লিক করে আমরা আমাদের ডাটাগুলো জুম করে আমাদের এক্সেল শিটে কাজ করতে পারবো। এই হচ্ছে আমাদের এক্সেলের বেসিক যে মেনুগুলো আছে এগুলোর বিস্তারিত। আমি আজকের এই ভিডিওটিতে এত ডিটেলস কিছু বলি নাই, যেহেতু আমরা শুরু করতেছি তাই আজকে আমি মনে করতেছি যে যতটুকু আমরা শিখেছি অতটুকু শেখার পরেই আমাদের এক্সেলের কাজগুলো স্টার্ট করতে পারবো। সো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড।